দিকে করে দিবে, তখন আপনার এই রক্ত মাংসগুলো যেগুলো আছে এই রগগুলো সব ছিঁড়ে আপনার কাল্লাটা পিছন দিকে হয়ে যাবে। এইবার আল্লাহরে বলবেন, আল্লাহ সামনের থেকে দেখাইলেই তো ঠিক হইতো। তখন আল্লাহ তাআলা বলবে, হুজুরেরা সামনের থেকেই তো বয়ান করছে, শুই না তুমি পিছন দিক হয়ে চলে গেছো, ঘাড় তেরামো করছো, তো কিয়ামতের ময়দানে তোমার ঘাড় আর সোজা থাকবে না, আজকে ঘাড় বেকাই থাকবে। তো সেই কিয়ামতের ময়দানে ঘাড় বেকা হইতে চাননি? যদি না চান তাহলে আজকে থেকেই তওবা করুন। আর কত জুমার ওয়াজ শুনবেন? অনেকের জিন্দগির ভেতরে আছে 200 জুমা, 500 জুমা, 700 জুমা পার হয়ে গেছে। বয়ান তো শুনতেছেন, কত আর শুনবেন? নামাজ যদি না পড়েন, রোজা যদি না করেন, সারা জীবন বয়ানই শুনতেছেন, কোনো লাভ হবে না। তো এইবার মানুষের চেহারা যখন পিছন দিকে হয়ে যাবে, মানুষের চেহারা পিছন দিকে হওয়ার পরে আল্লাহ তাআলা সুন্দর একটা সিসি ক্যামেরা লাগায় দিবে। এই সিসি ক্যামেরার ভেতরে ভিডিও দেয়। নবী গো, আপনি কি এই হাদিসটা জানেন না? আমি আগেই তো বলে দিছি, যেই ব্যক্তির সন্তান দুনিয়াতে নেক কাজ করবে, যেই ব্যক্তির সন্তান দুনিয়াতে ভালো কাজ করবে, ওই সন্তানের সওয়াবগুলো সদগায়ে জারিয়া হিসাবে তার বাবার কবরে আমি পাঠায় দেব। ওই সন্তান যখন রহমান বলছে, রহিম বলছে, আমি আল্লাহর অন্তর ঠান্ডা হয়ে গেছে। ওই সন্তানকে তো আমি ক্ষমা করে দিছি, তার সাথে তার বাবার কবরটাকেও ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ। এরে বাবাজি, যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, আমার আল্লাহর কাছে আল্লাহ নামের পরে রহমান আর রহিম নামটা পছন্দনীয়। এর ভেতরে আর একটা কাহিনী গো বাবাজি, এই ছোট্ট সন্তান সামান্য 2টা নাম বললো, সাথে সাথে বাবা জান্নাতি হয়ে গেল। আচ্ছা বলেন তো দেখি, আপনার নেককার সন্তান যদি দুনিয়াতে আল্লাহর নাম ধরে ডাকে, আল্লাহ আপনার সন্তানের উসিলায় আপনারে ক্ষমা করবে কি করবে না? করবে কি করবে না বাবাজি? তাহলে এরকম সন্তান দুনিয়াতে রাখার দরকার আছে না নাই? আপনি এমন সন্তান দুনিয়াতে রাখছেন, হাত তুলিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারে না, হাত তুলিয়া আপনার জানাজা করতে পারে না। অন্য দূর থেকে একটা হুজুর লয়ে আসছেন, আল্লাহু আকবার বলিয়া কি বলছে না বলছে, সালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ শেষ। এরকম হুজুর আছে না নাই? অন্য দূর থেকে একটা হুজুর নিয়ে আসছেন, আপনার পিঠের ভিতরে চুলকাইতেছে বা আপনার শরীরের কোনো জায়গা চুলকাইতেছে, বিবিরে ডাক দিয়ে বলতেছেন, বিবি একটু চুলকায় দাও তো। তো আপনার বিবি একে চুলকায় দিতেছে, তো যেই জায়গায় চুলকায় ওই জায়গায় হাত যায় না। আপনি বিবিরে ডাক দিয়ে বলতেছেন, যেই জায়গায় চুলকায় এই জায়গায় হাত যায় না, কি চুলকায় দাও, তাড়াতাড়ি ভালোভাবে চুলকায় দাও। বিবি আরো ভালোভাবে চুলকায় দিতেছে, তারপরে যেই জায়গায় চুলকায় ওই জায়গায় হাত যায় না। আবার ধমক দিয়ে বলতেছে, 2 হাতে চুলকায় দাও, আমার যেই জায়গায় চুলকায় এই জায়গায় তো হাতই যায় না। এইবার বিবি ধরে পারে একবারে 2 হাতে চুলকানো শুরু করে দিছে, তারপরে যেন স্বামীর চুলকানটা মরে। তো যেই জায়গায় চুলকাইতেছে এই জায়গায় তারপরও হাত যায় না। তো বিবিরে যখন 3য়বার ধমক দিছে, বিবি আবার উল্টা একটা ধমক দিয়ে বলে, আরে তুমি তো পারো তোমার হাত দ্বারা চুলকাইতে, তোমার হাত দ্বারা চুলকাইলেই তো হয়ে যায়, আমার আবার চুলকাইতে বলো কেন? তো এই ব্যক্তি এবার নিজের হাত দ্বারা চুলকাইয়া এবার মনে মনে বলতেছে, আহা, নিজের হাত দ্বারা চুলকানো যে এত শান্তি, এটা যদি আগে জানতাম নিজের বউরে আর চুলকাইতে বলতাম না। তো নিজের হাত, এই হাত দ্বারা চুলকানো যে কতটা মজা, যে ব্যক্তি চুলকায় এই জানতে পারে। অন্যরে চুলকাইতে দিবেন, সারাদিন চুলকাবে, আপনার আসল জায়গায় যাবে না। অন্য হুজুর আইনা সারাদিন মিলাদ করাবেন, সারাদিন আপনার কবরে জিয়ারত করাবেন, কোনো কামও না। আপনার সন্তান যখন কবরের সাইডে যায় আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবে, আমার আল্লাহ বলবে, এই দেখো সন্তান হাত তুলছে, এরা মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে নিজের জন্য বানানোর দরকার নাই, শুধু জুমার ইমামকে দিয়ে করাবেন, 5 ওয়াক্ত ইমামকে দিয়ে করাবেন, নিজের সন্তানকে দিয়ে কি করাবেন? নিজের সন্তানকে আপনি দুনিয়াতে শুধু মারামারি করার জন্য রেখে যাবেন? কবরে চলে গেছেন, 40 ধাপ হয়নি, বাড়িতে আসে গন্ডগোল শুরু হয়ে গেছে। এই সন্তান বলে আমার আব্বার ওই ঘর আমার লাগবে, ওই সন্তান কয় আমার আব্বার ঘর ওইটা আমার লাগবে, এই নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকতে বলে, এই সন্তানেরা, আমার কোরআন শিক্ষা করা ফরজ তোমরা কি জানো না? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআনটা শিক্ষা করা ফরজ, তুমি কি জানো না? এই প্রত্যেকটা সন্তানের আল্লাহরে বলবে, আল্লাহ আমরা তো জানি, তো আমরা জানি, কিন্তু আমাদের না পড়াইলে আমরা কেমনে পড়বো? তো আল্লাহ তখন বলবে, কে তোমার পড়াই নাই? তখন প্রত্যেকটা সন্তানেরা, এর ভেতরে কিন্তু আমরাও থাকবো, আমিও থাকবো, আপনিও থাকবেন। মুরব্বীরা বাদ নয়, মুরব্বীরা তখন সবাই যুবক হয়ে যাবে। মুরব্বীরা তার বাবারে দোষ দিবে, তার বাবা তার বাবারে দোষ দিবে, সে আবার তার বাবারে দোষ দিবে, মানে কোনো ব্যক্তি ফাঁকা থাকবে না। তো আমরা বলবো, আল্লাহ আমার আব্বারও তো আমার মাদ্রাসায় দেয় নাই, মসজিদে মক্তবে যাইতাম, এখানেও পাঠাই নাই,
কোনো হুজুর আমার পড়াই নাই, তা আমি কেমনে শিখবো? আমার আব্বা যদি না শিখায়, ওই সময় তো আমার জ্ঞান নাই, আমি কেমনে শিখবো? তখন আল্লাহ তাআলা বলবে যুক্তি ঠিকই আছে, সন্তান তো ছোট, এরা যদি বাপ পিটায়া যদি মক্তবে না পাঠায়, কোরআন যদি পিটায়া না শিখায়, তো এই সন্তান কেমনে একা একই শিখবে? তখন আল্লাহ বলবে প্রত্যেকটা সন্তানের পিতাদেরকে ধরে আনো। এবার ফেরেশতারা চলে যাবে হাসরের ময়দানে, যায় প্রত্যেক সন্তানদের পিতাগুলোর ঘাড় ধরে ধরে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহর সামনে হাজির করিয়া এবার আল্লাহ বলবে, কি ব্যাপার, তোমার কি টাকা পয়সার অভাব ছিল নাকি? না তোমার এলাকার ভেতরে কোনো হাফেজ নাই, আলেম নাই, হুজুর নাই, মক্তব নাই, মসজিদ নাই, কোনো কিছু নাই, তোমার সন্তান মূর্খ কেন, কোরআনটা কেন পড়তে পারে না? তখন আমরা জবাব দিব, আল্লাহ আমার সন্তানরা আমি ঠিকই পাঠাইছি, কিন্তু আমার সন্তান মক্তবে যাইতে যাইতে দৌড়ায় খেলার জন্য চলে যায়, মক্তবে যাইতে যাইতে বই ফেল দিয়ে কোথায় জানি মাঠে দৌড়ায় চলে যায়, মক্তবে যাবে না, আমি বান্ধে বুন্দে নিয়ে যাই মক্তবে রেখে আসছি, তারপরও মক্তবে থাকে নাই। এরকমভাবে সবাই যখন উত্তর দিবে, আল্লাহ তাআলা বলবে যে এর ভিতরে মিথ্যা মিথ্যা আমি গন্ধ পাইতেছি, তাড়াতাড়ি সিসি ক্যামেরা লাগায় দাও। সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা দিয়ে এমন একটা জিনিস, আপনি তলে তলে কোথায় হাত দিয়েছেন এইটাও সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে, তাই না? আল্লাহ তাআলার সিসি ক্যামেরা দুনিয়ার সিসি ক্যামেরার চাইতে ভালো না খারাপ? হাজার হাজার গুণ বেশি ভালো না? 200 মেগাপিক্সেল, 300 মেগাপিক্সেল ক্যামেরা এগুলো। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি মেগাপিক্সেল ক্যামেরা। আল্লাহ তাআলা বলবে তাড়াতাড়ি সিসি ক্যামেরা লাগায় দাও। কে কি করছে এখনই বোঝা যাবে। সিসি ক্যামেরা এবার আপনার আমার সামনে লাগায় দিবে। মনে করছেন সামনে দিবে, সামনে দিবে না। আল্লাহ তাআলা বলবে ওর সামনে থেকে দেখাও কেন? এ তো দুনিয়াতে ঘাট টেরা ছিল, এর ঘাটটা একটু টেরায় দাও। তখন ফেরেশতারা তার সামনে দাঁড়াইয়া তার বুকের যে মাঝখান আছে, এই বুকের মাঝখানে এইভাবে চিরবে, একটা আগুনের কেসি আনে এই বুকের মাঝখানটা চিরবে, চিরে এর ভিতরে বাম হাতটা ঢুকাইয়া দিবে। বাম হাতটা ঢুকাইয়া পিছনে চুলের মুঠি ধরিয়া হাতটাকে মস্কাইয়া পিছন দিকে করে দিবে। তখন আপনার এই রক্ত মাংসগুলো যেগুলো আছে, এই রগগুলো সব ছিঁড়ে আপনার কাল্লাটা পিছন দিকে হয়ে যাবে। এইবার আল্লাহরে বলবেন, আল্লাহ সামনের থেকে দেখাইলেই তো ঠিক হইতো। তখন আল্লাহ তাআলা বলবে, হুজুরেরা সামনের থেকেই তো বয়ান করছে, শুই না তুমি পিছন দিক হয়ে চলে গেছো, ঘাট তেরামো করছো, তো কিয়ামতের ময়দানে তোমার ঘাড় আর সোজা থাকবে না, আজকে ঘাড় বেকাই থাকবে। তো সেই কিয়ামতের ময়দানে ঘাড় বেকা হইতে চাননি? যদি না চান তাহলে আজকে থেকেই তওবা করুন। আর কত জুমার ওয়াজ শুনবেন? অনেকের জিন্দগির ভেতরে আছে 200 জুমা, 500 জুমা, 700 জুমা পার হয়ে গেছে। বয়ান তো শুনতেছেন, কত আর শুনবেন? নামাজ যদি না পড়েন, রোজা যদি না করেন, সারা জীবন বয়ানই শুনতেছেন, কোনো লাভ হবে না। তো এইবার মানুষের চেহারা যখন পিছন দিকে হয়ে যাবে, মানুষের চেহারা পিছন দিকে হওয়ার পরে আল্লাহ তাআলা সুন্দর একটা সিসি ক্যামেরা লাগায় দিবে। এই সিসি ক্যামেরার ভেতরে ভিডিও যখন দেখা যাবে, তখন আল্লাহ তাআলা বলবে, এই যে দেখো তুমি কি করেছো। তখন আল্লাহ তাআলার সামনে আপনি দেখবেন যে আপনার সন্তানরা আপনি মক্তবে না পাঠাইয়া স্কুলে পাঠাইছেন, যে তুই বড় বড় একটা ডক্টর হবি, ইঞ্জিনিয়ার হবি, বড় চাকরি করবি, আমার 20 লাখ 10 লাখ টাকা মাসে মাসে কামাই করে দিবি, এই নিয়তে আপনি তার স্কুলে পাঠাইছেন, মক্তবে পাঠান নাই। কোরআন শিক্ষা করে কি লাভ? কোরআন শিক্ষা করে তো 5000 টাকার উপরে বেতন নাই, ভাত নাই, কোনো কিছু নাই। এগুলো মনে মনে চিন্তা করেছেন। এই কোরআন শিক্ষা করে হুজুরের আজ পর্যন্ত বিল্ডিং করতে পারে নাই, হুজুরদের 10,000 টাকার উপরে বেতন নাই। এই সমস্ত কিছু অন্তরে চিন্তা করিয়া কোরআনটা শিক্ষা করান নাই। কোরআন শিক্ষা না করাইয়া ডক্টর বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, প্রফেসর বানাইছেন, যে যেটাই বানান না কেন, তখন সিসি ক্যামেরায় আল্লাহ তাআলা দেখায়া দিবে যে তুমি মনে মনে এই চিন্তা করিয়া তোমার সন্তানকে মক্তবে না পাঠাইয়া তোমার সন্তানকে স্কুলে পাঠাইয়া দিছো, অমুক জায়গায় পাঠাইছো, তুমুক জায়গায় পাঠাইছো, আমার কোরআনটাকে শিক্ষা করো নাই। অর্থাৎ আজকে কিয়ামতের ময়দানে তোমার সন্তান সত্য কথা বলেছে, তুমি তোমার সন্তানকে পাঠাও নাই, বিধায় তোমার সন্তান শিখতে পারে নাই। অর্থাৎ তুমি আজকে শুয়ে পড়ো এখানে। তখন প্রত্যেক মানুষেরা এই জমিনের ভিতরে শুয়ে যাবে। জমিনটা কি মাটির থাকবে? জোরে বলেন, জমিনটা কিসের থাকবে? আগুনের তামা হয়ে যাবে। কি হয়ে যাবে? আগুনের তামা হয়ে যাবে। এই তামার উপরে আপনি শুয়ে থাকবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানদেরকে বলবে, এই সন্তানেরা তোমার আব্বার গলার উপরে পাড়া দিয়ে তোমরা জাহান্নামে যাও। তখন প্রত্যেকটা সন্তানেরা তার আব্বার এই গলার ভেতরে পাড়া দিয়ে দিয়ে তারা জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলবে, তুমি এবার উঠে তোমার পায়ে, বাম পায়ে, ফাখুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে বলেছেন, তাদের বাম পায়ের ভেতরে শিকল লাগাইয়া পিছন দিক থেকে ফেরেশতারা হেসকা টান বোঝেন তো, খুজুহু, তাদেরকে হেসকা টান দিয়ে তাদেরকে সিসরাইয়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ।
যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইছেন, সন্তান মোবাইল কিনে চাইছে, রিক্সা চালায় মোবাইল কিনে দিছেন, সন্তান মোটরসাইকেল কিনে চাইছে, আপনি রোদের ভিতরে কাজ করে কত কষ্ট করে সন্তানের মোবাইল কিনে দিছেন, সেই সন্তান গলায় পাড়া দিয়ে জাহান্নামে যাইতেছে। সেই সন্তানের কারণে আপনাকেও বাম পায়ে শিকল লাগিয়ে সিসলায় জাহান্নামে নিয়ে যাওয়া হইতেছে। তাহলে চিন্তা করুন সেই দিন আপনার কতটা কষ্ট লাগতে পারে। শুধু আফসোস ছাড়া সেই সময় কোনো কিছু থাকবে না। মানুষেরা আফসোস করে কান্না করতে 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 এমন কান্না করে ফেলবে, মানুষের চোখের পানি পড়তে 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 হাসরের ময়দানটা সমুদ্র হয়ে যাবে। 1 ফুট পানির কি দাম কম নাকি? টিনের উপর তো 1 ফুট পানি পড়তে পড়তে কতগুলো পানি জড়ো হয়ে যায়, হয় না? মানুষের চোখের পানি পড়তে 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 আফসোস, শুধু আফসোস করবে, হায় আফসোস দুনিয়াতে বুঝলে আমার সন্তানকে কোরআন শিক্ষা করাইতাম, হায় আফসোস দুনিয়াতে বুঝলে আমি নিজে নামাজ পড়তাম, হায় আফসোস দুনিয়াতে বুঝলে আমি নিজে রোজা করতাম। অথচ দুনিয়াতে আপনারা অনেক হুজুর বুঝাইছে, অনেক হুজুরেরা বুঝাইছে, হাফেজরা বুঝাইছে, অনেক মানুষেরা আপনাদেরকে বুঝাইছে, অনেকের স্ত্রীরাও বলে নামাজের সময় যে তুমি নামাজে যাও, কিন্তু আমরা কোনোটাই শুনি নাই। তখন আল্লাহ তাআলা বলবে আজকে আফসোস করে কোনো লাভ নেই, তোমাদের সাথে আজকে কেউ কথা বলবে না, তোমরা বিনা হিসেবে জাহান্নামে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে সন্তানকে কোরআন শিক্ষা করাবেন তো? করাবেন? হাত তুলে আল্লাহর দেখায় দেন, করাবেন নি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। হাত উঠান না, হাত উঠাতে কি সমস্যা নাকি? হাতে ব্যথা আছে? হাতে ব্যথা আছে নাকি? আল্লাহ তাআলা ছবি তুলে নেবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা দেখায়া দিবে যে সমস্ত বান্দারা মসজিদে আমার ঘরে হাত উঠায় আমি আল্লাহর ইবাদত করার প্রতিশ্রুতি দিয়েছে, হাত নামান প্রতিশ্রুতি দিয়েছে, অর্থাৎ আমি সবার হাত দেখিয়া তাদেরকে ক্ষমা করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমন কি হইতে পারে না? আল্লাহ তাআলা ছবি তুলে নিছে। মাহফিলের ছবি উঠলে দেখেন কত সুন্দর ছাড়া হয়, তো আমাদের ছবিও ছেড়ে নিবে। যেখানে হাত তুলতে বলবে সাথে সাথে তুলে ফেল দিবেন। সেই কাজ হয় হোক না হয় না হোক সেটা পরকার বিষয়। আগে আল্লাহ ছবিটা তুলে নেক, তারপরে দেখা যাবে। ফেরেশতা তো লেখা শুরু করে দিছে সওয়াব। নিয়ত করছেন মানে লেখা শুরু করে দিছে, করতে পারেন নাই তখন লেখা বন্ধ। আপনার সওয়াব যেগুলো লেখা হয়েছে এগুলো কোনোটাই কাটা হবে না। তাহলে সমস্যা কোথায়? নিয়ত সব সময় করবেন। আল্লাহ তাআলা সকলকে, সকল সন্তানদেরকে এবং আমাদেরকে, আমরা মুরব্বী হয়ে গেছি বিধায় যে পড়তে পারবো না এরকম নয়। হুজুর আছে মসজিদে, আসবেন, হুজুর আমার সূরা ফাতিহাটা শোনেন, আউযুবিল্লাহ শোনেন, বিসমিল্লাহ শোনেন, আমার সূরা নাস্তা শোনেন, সূরা ফালাক শোনেন, সূরা কুলহু শোনেন। এই সমস্ত সূরাগুলো তাই এই হুজুরদের থেকে একটু ঠিক করে নেবেন, দেখবেন সবার ওসই আছে, কেউ সই করে বলতে পারবেন না। তো হুজুর আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তাআলা বেশি বেশি করে কোরআনটা সহি করে পড়ার তৌফিক দান করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।